আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সাবেক পুলিশের আইজিপি, জেনারেল ইন্সপেক্টর অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি আমলীগের অপকর্মের, আমলীগের মানবাধিকার হত্যা, খুন, গুম এইসবের একবার প্রামাণ্য চিত্রের মতো করে তিনি সকল অপরাধকে তুলে ধরেছেন এবং আমলীগ সেটার জন্য যে সম্পূর্ণ দায়ী, তিনি নিজে দায়িত্ব নিয়ে সেটার সপক্ষে সাক্ষী হয়ে রাজসাক্ষী সেজেছেন এবং এই রাজসাক্ষীর দায়িত্ব নিয়ে তিনি মৃত্যুদণ্ড থেকে 5 বছরের কারাদণ্ডে তার শাস্তির সীমাবদ্ধতার ভিতরে নামিয়ে এনেছেন। এখন কথা হলো, আবদুল্লাহ আল মামুন চৌধুরী তিনি আমলীগের অপরাধের সপক্ষে রাজসাক্ষী। এখন যদি বিএনপি আমলীগের অপরাধের না সাক্ষী হয়ে দাঁড়ায়, অর্থাৎ বিএনপিও রাজসাক্ষী হয় আমলীগের পক্ষে হয়ে যে আমলীগ কোনোই অপরাধ করেনি, অন্যায় করেনি, সেক্ষেত্রে বিএনপি যে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে, তাদের তো সাজা দেওয়ার সুযোগ নেই। তাহলে তাদের পুরস্কার স্বরূপ একেবারে তাদের মতো করে নির্বাচনটা করার সুযোগ করে সরকার কি দেবে? অন্তর্বর্তীকালীন সরকার সেই সুবিধাটা কি দিবে? তাহলে আসুন শুরু করা যাক। বিএনপি যখন আওয়ামী লীগের পক্ষে রাজসাক্ষী, এই শিরোনামে আজকের আলোচনা। জুলাই আগস্টের পর থেকেই বিএনপি একেবারে মুখস্থ কবি গানের মতো, কবিয়ালের মতো গেয়ে যাচ্ছে আমলীগের কোনো অপরাধী তাদের চোখে পর্যন্ত ধরা পড়ে নাই। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম বলেছে বিএনপি ক্ষমতায় গেলে আমলীগের যত মামলা আছে প্রত্যাহার করা হবে। আমলীগ ছাড়া বিএনপি নির্বাচনে যেতে চায় না। আমলীগের দোসরের একটি শক্ত খুঁটি তাদের নিযুক্ত, তাদের মনোনীত মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রপতি সপ্পুকে কোনোভাবেই অপসারণ করা যাবে না। আমলীগ তাদের নামে যে হত্যা, অগ্নি, সন্ত্রাস বিভিন্ন উপাধিতে ভূষিত করেছিল, সেই সব রায় বা মানবাধিকারের রায় বা তাদের উপরে নির্যাতন করে আমলীগ যে স্বৈরা শাসক হয়েছে, যার জন্য শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, বিএনপি সেটা থেকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দিত বা নিজেদের ভিতরে কোনো উৎসবমুখর উৎসব ঘন পরিবেশ মানুষের সামনে তুলে ধরতে পারেনি। অর্থাৎ তাদের ভিতরে ব্যথাতুর, বেদনার বেহালার সুর। শেখ মুজিবের মূর্তি ভাঙলে, প্রকৃতি ভাঙলে ফখরুল ইসলাম আলমগীরের মনে খুব ব্যথা লাগে, ওনার মনও কষ্ট হয়। 32 ভাঙতে দেখলে সেখানে উনটা মব সৃষ্টির আলামত দেখেন বিএনপি, ওখানে দেখেন যে মব হচ্ছে। এই যে বিএনপির ভিতরে, মানে বিএনপির অন্তরে যে আমলীগের বড় ধরনের মায়া, বড় ধরনের তাদের প্রতি যে ভালোবাসার বন্ধুত্বমূলক দৃষ্টান্ত, এটা রাজনীতির মাঠেও যেমন, আর পারিবারিকভাবে তো বিএনপির বহু নেতা আমলীগের উচ্চ পর্যায়ের নেতাদের ঘরোয়া আত্মীয় আছেই। তার বাইরে এসে বিএনপি এখন এটাই প্রমাণ করতে চাচ্ছে, অত্যন্ত ক্রিটিক্যাল একটি পয়েন্ট আমি টাচ করব, সেটা হলো রাজনীতির পাড়া, রাজনীতির মহল্লা, রাজনীতির যে অঙ্গন, অর্থাৎ কতিপয় তথাকথিত নিজেদেরকে যারা বাংলাদেশে রাজনৈতিক নেতা হিসাবে পরিচিত করতে চায়, পরিচয় দিতে চায়, তারা পুরাটাই যে এক গোষ্ঠীর লোক, একটি ঝাঁকের পাখি, একটি বেষ্টনীর ভিতরকার চরিত্র মাত্র।
এটা বুঝতে আর হয়তো বাকি থাকার কথা না। জনগণ যদি এখন বোঝে যে যারা এদেশে সিন্ডিকেট করে শুধু তারা দলে বিভক্ত মাত্র, কিন্তু রাষ্ট্রকে তারা পুঁজি করে বড় ধরনের বিলাসী জীবন, নেতা তাদের হাতের তর্জনীতে জনগণকে নাচাইতে, দোলাইতে, আন্দোলিত করতে যেমন পারে, ঠিক তেমনি জনগণ দিয়ে জনগণকে খুন করা, জনগণকে দিয়ে জনগণকে মামলার আসামি করা, জনগণকে দিয়ে জনগণকে দমিয়ে রাখা, তারা কারাকারি, মারামারি, আধিপত্য বিস্তার, খুন খারাপি, রক্তহানি, প্রাণহানি, যত ধরনের আত্মঘাতিকমূলক কর্মকাণ্ড জনগণকে দিয়ে করানো যায়, সেটা তারা অত্যন্ত দক্ষতার সাথে রাজনৈতিক পরিচয় এই সন্ত্রাসী কার্যক্রমের গডফাদার হিসাবে আবির্ভূত হয়েছে এই রাজনৈতিক ছত্রছায়ায়। বিএনপি এখন কি ভাবছে? বিএনপি তারা ভাবছে জুলাই আগস্ট যদি প্রতিষ্ঠিত হয়, জুলাই আগস্টের যে আন্দোলন, বিপ্লব যদি ঐতিহাসিকভাবে সংবিধানে সংযোজিত হয়, ঐতিহাসিকভাবে বাঙালিদের ভিতরে, বাংলাদেশিদের ভিতরে স্থায়িত্ব পায়, অস্তিত্বকে শক্তিশালী করে টিকিয়ে রাখে, তাহলে তারাও যে আরও একটি রাজনীতির আর এক পৃষ্ঠার নেতা, ভবিষ্যৎ তাদের দিকেও এই ধরনের বিপ্লব অভ্যুত্থান ধাবিত হবে। অর্থাৎ তারা চাচ্ছেই না যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের রাষ্ট্র, সংবিধান, জনগণ, জনতা, বিপ্লব কোনো ধরনের আওয়ামী লীগের বিরুদ্ধে বিন্দুমাত্র টু শব্দটি করতে পারে, বা যা করবে সেটা যেন আর কার্যকরী না হয়, কার্যসিদ্ধ না হয়। তাহলে কি হবে? নেতা নামের যে গোষ্ঠীটা, এরা তো একই গোষ্ঠী, এরাও নেতা। আওয়ামী লীগের যারা পলাতক, আসামি, খুনি, স্বৈরাচারের শক্ত খুঁটি, দেয়াল, প্রাচীর, বিএনপি তো একই চরিত্রের, একই পৃষ্ঠার সেই নেতাই। তো ওই নেতারা যখন অপমান অপদস্থ হচ্ছে, হামলা মামলার শিকার হচ্ছে, সব কেড়ে নিচ্ছে রাষ্ট্র, তাদের ধন সম্পদ, তো ভবিষ্যতে তাদেরটাও তো নিতে পারে। এই জায়গা, এই শঙ্কা থেকেই বিএনপি প্রথম থেকেই নেতিবাচক কর্মকাণ্ডের ভিতরে তারা তাদের চরিত্রকে দেখাচ্ছে। তারা আর একটি দলের নেতা, এবং সেই দলটি অত্যন্ত জনপ্রিয় দল, অনেক জনগোষ্ঠী তাদের সাথে আছে, একটি শক্তি আছে, কিন্তু ভিতরের অন্তরের যে সুপ্ত গোপন কথা, যে ওই নেতারাও আমাদেরই মতো নেতা, তারা হামলা মামলা শিকার হলে, সর্বস্ব তাদেরটা রাষ্ট্র কেড়ে নিলে, এর পরের ধাপে হয়তো আমাদের দিকে এই টর্নেডো ধেয়ে আসবে, এই ঘূর্ণিঝড় তাদের দিকেও ধেয়ে আসবে। এই জায়গাটা তারা খোলাখুলি বলছে না, কিন্তু ইনডাইরেক্টলি জনগণকে বিভিন্নভাবে বিভ্রান্তমূলক কথা বলে খেপিয়ে রেখে তাদের দলের কর্মী হিসাবে বিভিন্ন পদ টদ দিয়ে সংগঠিত করে রেখে পুরা রাষ্ট্রের বিরুদ্ধে বিএনপি একটি অবস্থান নিয়েছে। পুরা নাগরিক সমাজের বিরুদ্ধে, সচেতন সমাজের বিরুদ্ধে, যুব শক্তির বিরুদ্ধে বিএনপি নিজেদেরকে আজকে দাঁড় করিয়েছে আরেকটি স্বৈরাচার রূপ ধারণ করে। এটাও এক ধরনের স্বৈরাচার। জনগণ যেটা চাচ্ছে, বিপ্লব যেটার আকাঙ্ক্ষা ধারণ করে সংগঠিত হয়েছে, বিএনপি তার বাইরে নিজেদেরকে প্রতিরূপ, প্রতিফলন হিসাবে দাঁড় করাতে চাচ্ছে। অর্থাৎ তারা নিজেরাও যে একটি স্বৈরার শাসক, এটাও তারা ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছে। এখন বাকিটুকু এই জায়গাটাই যে নির্বাচিত হয়ে এখনও তারা ক্ষমতায় আসীন হয়নি, ক্ষমতায় যাবার আগেই তাদের যে স্বৈরাচারী আচরণ, তারা নিজেরা নেতা সেজে নিজেদের নেতাদের দিয়ে নিজেদের আর এক নেতার 150-রও অধিক কর্মীকে হত্যা করেছে, 150-রও অধিক পরিবারকে তারা নিঃস্ব করেছে, কয়েক হাজার নারীকে এই বিএনপিরা নিজে হাতে বিধবা করেছে, সন্তান হারা করেছে। আমরা যতই বলি না কেন, র্যাব, গুম, হত্যা যাই করুক না কেন, এর থেকে বেশি অপরাধ এই রাজনৈতিক দলের কর্মীরা, এক নেতা তার কর্মীকে দিয়ে আর এক নেতার কর্মীদেরকে এর চেয়ে বেশি প্রাণহানি সংগঠিত করছে, এবং তারা বড় ধরনের একটি আয়ের পথ
ধন সম্পদ রাষ্ট্রের থেকে কিভাবে ছিনিয়ে নেবে, রাষ্ট্রের থেকে আইনের মার প্যাচে ফেলে, আইনগুলো তাদেরই হাতে, মার প্যাচে ফেলে কিভাবে রাষ্ট্রের জনগণকে দেউলিয়া করবে, জনগণকে নিঃস্ব, অশিক্ষিত, অর্থহীন ভাবে রেখে জনগণকে কিভাবে কৃতদাসের মতো, গোলামের মতো করে খাটানো যায়, রাখা যায়, তার সকল পন্থা এই রাজনৈতিক দলগুলোর বর্তমান নেতাদের ভিতরে একেবারে অন্তর্নিহিত গোপন নোট। এই জায়গাটা বিএনপি প্রকাশ্য বলছে না, না বলে বিভিন্ন শুধু কুলে ঢেউ মারার, বাড়ি মারার মতো বাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, ভিতরের কথা যেন জনগণ না বুঝতে পারে, জানতে পারে, সেই জায়গাটা আলগা করছে না তারা। জনগণের দৃষ্টি আকর্ষণ করে আমি এটাই বলবো যে আপনার সন্তান, আপনি নিজে কি চান, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা কি চান। অবশ্যই ভালো একটি রাষ্ট্র চান, ভালো একটি রাষ্ট্র, ভালো একটি দেশ, ভালো একটি সমাজের জন্য প্রয়োজন ভালো নেতা। দেশ পরিচালনার জন্য চাই দেশপ্রেমিক মানুষ, দেশপ্রেমিক নেতা। সেই নেতা কয়জন, কুটচালি পরে কে গায়ে হাত দিল, কে দলের পদবি দিল, এটা আপনার ভবিষ্যৎ জীবনের কে নিরাপত্তা দেয় না, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে নিশ্চয়তা দেয় না, আপনার সুস্থভাবে সুস্থ ধারার মৃত্যুর কোনো নিশ্চয়তা দেয় না, আপনার স্বাস্থ্য, আপনার চিকিৎসা, আপনার বৃদ্ধ বয়সের সামাজিক নিরাপত্তা, বেষ্টনী, আপনার ভবিষ্যৎ প্রজন্মের যে রাষ্ট্র নিয়ে চিন্তাভাবনার ক্ষেত্রকে পরিষ্কার রূপে প্রতিফলিত করে না। বর্তমান যারা আছে এদেরকে নিয়ে সবাইকে ভাবতে হবে, রাজনৈতিক প্রেক্ষাপট এবং নেতাদের চরিত্র নিয়ে ভাবতে হবে। এরা যে আপনাদেরকে নিয়ে লাঠি খেলছে, এই লাঠি আপনাদের হাতে, কিন্তু ইশারা দিচ্ছে তারা। এর থেকে জনগণকে বের হয়ে আসতে হবে। বিএনপি যে নামেই শুরু করেছিলাম আমি সেটাই বলি, বিএনপি আওয়ামী লীগের অপরাধকে ঢাকার জন্য আওয়ামী লীগের পক্ষে একটি সাক্ষী হয়ে দাঁড়িয়েছে পুরো রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আমি কি বলতে চেয়েছিলাম হয়তো বোঝাতে পারছি না, কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করুন তাদের চরিত্র, চারিত্রিক গুণাবলী কি, কোন ধরনের নেতা তারা বিগত দিনে ছিল, এখনও কি আছে। এর পরেই আর একটি ভিডিও আমি বানাবো, সেইটা একটু দেখবেন বলে আশা করি, এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বা একটু শেয়ার করবেন, বা আপনাদের মতামতটা একটু জানাবেন। এরপরের ভিডিওটা দেখবেন বলে আমি আশা করি, এবং শেষ করছি বিএনপি যখন আওয়ামী লীগের পক্ষের রাজসাক্ষী। আসসালামু আলাইকুম।